নমস্কার। ট্রেনের টিকিট বুকিং করার জন্য বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন এজেন্ট আইডি ইউজ করেন। আমি যেমন স্পাইস মানি ট্রাভেল ইউনিয়ন ইউজ করি, অনেকদিন থেকেই করছি, যদিও আগে স্মার্ট শপ ইউজ করতাম। তাছাড়া রিয়া ট্রাভেলসের পোর্টাল আছে। অনেক দর্শক বন্ধু বলেন যে ট্রেনের টিকিট বুকিং করার জন্য একটা এজেন্ট আইডি আমি নিতে চাই। তো আজকের ভিডিওতে এজেন্ট আইডি থাকলে আপনি কি কি অসুবিধার সম্মুখীন হবেন সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো। প্রথমত বলে রাখি, পার্সোনাল আইডির সঙ্গে এজেন্ট আইডির একটা পার্থক্য আছে। পার্সোনাল আইডি বানাতে কোনো রকম টাকা লাগে না। একটা ইন্ডিভিজুয়াল ফোন নাম্বার আর একটা ইমেল আইডি যদি থাকে, যে কেউ পার্সোনাল আইডি বানিয়ে নিতে পারে যে কোনো নামে। সেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন এক মাসে 12টা, আর যদি আধার কার্ড লিঙ্ক করে দেন তাহলে এক মাসে 24টা টিকিট বুকিং করতে পারবেন। পার্সোনাল আইডির টিকিট আপনারা বিক্রি করতে পারবেন না। কিন্তু এজেন্ট আইডিতে যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে এটাই, এজেন্ট আইডি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। মিনিমাম চার্জ 1500 থেকে 2000 টাকা ওটিপি বেস, আর যদি ডঙ্গল বেস নিতে চান সেক্ষেত্রে আরও বেশি খরচ। ধরে রাখুন 2000 টাকা আপনার চার্জ, মানে আপনাকে কিনতে হচ্ছে। 2000 টাকা পেমেন্ট করে আপনি এজেন্ট আইডি পাচ্ছেন। তার বিনিময়ে আপনার যদি পর্যাপ্ত টিকিট না হয় সেক্ষেত্রে আপনার কিন্তু একটা লোকসানের ব্যাপার চলে আসছে। কারণ এজেন্ট আইডিতে বলাই থাকে আপনার টিকিটে যেটা প্রিন্ট হয়ে আসবে সেই প্রাইসটাই আপনাকে কাস্টমারের কাছ থেকে নিতে হবে, তার বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। এবার টিকিটে যা টিকিট, ধরুন একটা ট্রেনের টিকিটের দাম হচ্ছে 300 টাকা, সেখানে এজেন্ট কমিশন বা এজেন্ট চার্জ হিসেবে লেখা থাকে আরও 20 টাকা, নন এসির ক্ষেত্রে, এসির ক্ষেত্রে আরও 40 টাকা লেখা থাকে, দিয়ে 320 টাকা বা 340 টাকা হয়ে টিকিটটা বেরোয়। ঠিক আছে, রেল কিন্তু আপনাকে ওই 300 টাকা থেকে কোনো রকম কমিশন দেয় না। আপনার যেটা কমিশন সেটা প্রিন্ট হয়ে বেরোয়, সেই হিসাবে আপনি একটা কমিশন পান। এবার অনেকে হয়তো এক্সট্রা টাকাও নিয়ে থাকেন, সেটা তো পরের কথা। আমি লিগেলি কথা বলছি। ওই 2000 টাকা ইনভেস্ট করে আপনি যে টাকা তুলতে পারবেন সেটার যে খুব গ্যারেন্টি আছে সেটা কিন্তু ব্যাপার নয়। এবার যদি আপনি মনে করেন দোকানে লিগেলি সব কাজ করবেন, পার্সোনাল আইডি থেকে টিকিট সেল করবেন না, সেক্ষেত্রে নিয়ে রাখতে পারেন। তবে টিকিট যদি খুব একটা বেশি না হয় তাহলে আমি তো নিতে বারণ করবো। আর রিনিউ করতে প্রতি বছর 1200 টাকার মতো খরচ হয়, 1200 কি 1500 টাকা এরকম রিনিউয়াল চার্জ লাগে, ওটা প্রতি বছর আপনাকে দিতে হবে। দ্বিতীয় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এটাই, ওপরের দিকে তাকিয়ে দেখুন আমার এখানে ব্যালেন্স পড়ে আছে 7819 টাকার মতো। ঠিক আছে, এবার এখানে যখন আপনারা টিকিট বুকিং করবেন না, তখন টিকিট বুকিং করার সময় এখান থেকে আপনারা ডাইরেক্ট ফোনপে বা গুগল পের মাধ্যমেও কিন্তু স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। আপনার ওয়ালেটে হয়তো ব্যালেন্স নেই, আমার যেমন ওয়ালেটে ব্যালেন্স আছে, কারোর হয়তো ওয়ালেটে ব্যালেন্স নেই, তিনি হয়তো ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে টিকিট বার করে দিলেন। এবার সেই কাস্টমারটা এলো টিকিটটা ক্যান্সেল করতে, আপনি হয়তো একসঙ্গে অনেকের টিকিট কেটেছেন। এবার তিনি যদি ক্যান্সেল করতে চান, সেই ক্যান্সেলের টাকা, ধরুন 10,000 টাকার টিকিট কাটা হয়েছে অনেকজন মিলে, হয়তো সেই টোটাল টাকাটা আপনার এই ওয়ালেটে চলে এলো। সেটা কিন্তু আপনার ঘুরে ব্যাক টু সোর্স অ্যাকাউন্ট, মানে যে ফোনপে থেকে আপনি পেমেন্ট করেছিলেন সেখানে যাবে না, এটা কিন্তু আপনার ওয়ালেটে ব্যাক চলে এলো। কাস্টমারকে আপনাকে টাকা দিয়ে দিতে হলো আপনার ক্যাশ বাক্স থেকে, কিন্তু এই যে ওয়ালেটে টাকাটা জমা হয়ে রইলো এটা কিন্তু আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না। এটা আপনাকে ওই আবার টিকিট কেটেই শোধ করতে হবে, তার আগে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। তাহলে আপনার সুবিধা কি? এবার ধরুন কোনো ছোট দোকানদার, সে হয়তো অল্প টাকার পুঁজি নিয়ে ব্যবসা করছে, তার কাছে যদি এরকম 10,000 টাকা বা 15,000 টাকা স্ট্যাগ হয়ে যায়, সেক্ষেত্রে যদি পরবর্তীকালে তার কাছে কোনো ট্রেনের টিকিট কাটার কাস্টমার এলো না, বা এলো সেটা হয়তো খুব একটা বেশি টাকার নয়, তখন তো এই অনেক টাকাটা আপনার স্ট্যাগ হয়ে যাবে, আপনি এটা কোনো কাজেও লাগাতে পারবেন না। এটা হচ্ছে দ্বিতীয় অসুবিধে। তৃতীয় অসুবিধা সেটা হচ্ছে এটাই, এজেন্ট আইডি থেকে আপনি আবার তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না। হ্যাঁ, বুকিং করতে পারবেন 10টা বেজে 10 মিনিট থেকে, আর নন এসির ক্ষেত্রে 11টা বেজে 10 মিনিট থেকে। এবার সাধারণত বিজি রুটের টিকিট 1 থেকে 2 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। তাহলে আপনার এই এজেন্ট আইডি নিয়ে লাভ কি? এবার ধরুন আপনি তৎকালের জন্যই হয়তো এজেন্ট আইডি নিয়েছেন, নেওয়ার পর দেখা গেল আপনার তৎকাল টিকিটই বুকিং হচ্ছে না, সেক্ষেত্রে তো একটা অসুবিধে। আর চতুর্থত সব থেকে বড় অসুবিধা সেটা হচ্ছে এটাই, আজ থেকে 10 বছর আগেই বলুন আর এখনই বলুন, সেই কমিশন কিন্তু একই আছে। নন এসির ক্ষেত্রে 20 টাকা, এসির ক্ষেত্রে 40 টাকা, যদিও সেই 20-40 আপনি পুরোটা পান না, কিছু টাকা কেটে দেয়। তো মুড়ির দাম, চালের দাম, ওষুধের দাম, সব জিনিসেরই কিন্তু দাম বেড়েছে, কমিশন কিন্তু একই রয়ে গেছে। কিন্তু নিয়মে যেটা বলা হচ্ছে এক্সট্রা টাকা নেওয়া যাবে না। আর কেউ যদি ট্রেনের টিকিট কেটেই সংসার চালায়, পেট তো কোনো কথা শুনবে না। 5 বছর আগেকার 25 টাকার মুড়ি এখন হয়ে গেছে 35 টাকা, কিন্তু কমিশন আছে আপনার সেম। তো সেক্ষেত্রে আপনার পেটটা চলবে কি করে? আবার এক্সট্রা টাকাও নেওয়া যাবে না। রেলেরও এগুলো একটু বোঝা দরকার। এইপিএস আইডির মতো আর কি, এইপিএস এ কমিশন সেম রয়ে গেছে, স্ট্রাকচারও একই আছে। আরবিআই এর রুল, কাস্টমারের কাছ থেকে টাকা তোলার সময় কোনো টাকা নেওয়া যাবে না। তাহলে নিয়ম অনুপাতে কমিশনটাও দিনের দিন বাড়ানো দরকার। সবার মাইনে বাড়ছে, কমিশন কেন একই থাকবে বা কমিশন কেন কমে যাবে? এই জিনিসগুলো একটু সবারই ভেবে দেখা দরকার। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম রেলের এই এজেন্ট আইডি থাকলে আপনারা কি কি অসুবিধার সম্মুখীন হবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। ধন্যবাদ।